আজকের ছোট গল্প দ্বিতীয় জীবন। কলমে পূবালী ব্যানার্জি মুখার্জি। বাড়ি ফিরে ধপাস করে সোফায় বসে পড়ল জয়িতা। আজ আবার? পুরো ঘর দেখে কান্না পাচ্ছিল সত্যি। অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরে যদি কেউ দেখে সোফায় সসের দাগ, মাটিতে খানতিনেক আধখাওয়া মদের বোতলের গড়াগড়ি আর নোংরা খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখা সেন্টার টেবিল, ঠিক কেমন লাগে? তবু ভালো বাবু আজকে ভাঙচুর করেননি। বোধহয় বন্ধু বান্ধব জুটিয়ে খুব পার্টি হয়েছে। রান্নাঘরে গিয়ে দেখলো গ্যাসের উপর বাসন চড়ানো। বোধহয় এসবের আগে চা বানানোর চেষ্টা করেছিল। সেই চা বাটি থেকে উপচে পড়ে সরু হতে থাকা রেখা ধরে বেসিনে গিয়ে ঝাঁপ দিয়ে বেঁচেছে। সাথে গ্যাস ওভেনটা যথাযোগ্য নোংরা করে, যেটা এখন শুকিয়ে কর করে। খান কতক পিৎজার খালি কাগজের প্যাকেট, একখানা আধখাওয়া কামড়ানো পিৎজা পড়ে তাতে। আরশোলা ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। ঘেন্নায় গা গুলিয়ে উঠছিল জয়িতার। কোনো দিন কি শোধরাবে না লোকটা? বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে অফিসের জামাকাপড় বদলে এসে কাজে লেগে পড়ল জয়িতা। ঘণ্টাখানেক বাদে যখন একটু স্বাভাবিক বসবাসযোগ্য করতে পারল, তখনই খেয়াল করল প্লেটে ছুঁচোর দম মারছে রীতিমতো। কোনো রকমে ভাত বসিয়ে ফোনটা ঘোরালো তথাগতকে। বেজে বেজে থেমে গেল যথারীতি। কোনো কালেই বা ফোন তুলেছে সে? শুধু নিজের ইচ্ছে হলে, অথবা টাকার দরকার পড়লে, বা গালাগাল দেবার জন্য। 4 বছরের প্রেম আর 3 বছরের বিয়ে, সব স্বপ্ন ভেঙে চুরমার। বাবার আমতে তথাগতর হাত ধরে বেরিয়ে এসেছিল জয়িতা। নিজের চাকরিটা পাবার পরেই। রঙিন স্বপ্নের কাঁচে তখন ঢাকা দুনিয়া। প্রেমের চেয়ে বড় কি আছে দুনিয়ায়? এক বাক্যে ত্যাগ না করতে পারলে আর কি সে ভালোবাসার অঙ্গীকার? বাবা নাই পছন্দ করুক তথাগতকে, সে যে শিল্পী। শিল্পীর কি স্বাভাবিক 10টা-5টার জীবন মানায়? একটু বোহেমিয়ান হতে হয় না বুঝি? খেয়াল রাখবার জন্য তো আছেই জয়িতা। দিব্যি চলে যাবে তাদের সংসার। বাবা তখন ঠিক বুঝবে কি ভুল করেছে। বাবার আদরের জয়ী কি ভুল করতে পারে নাকি? আজ আরেকবার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল জয়িতার। মাঝে মাঝেই এক তীব্র বাসনা জাগে দৌড়ে গিয়ে বাবাকে দেখে আসার। বাবা কি করে আগাম বুঝে গেছিল কি হতে চলেছে? কেন যে সেদিন শোনেনি বাবার কথা? শোন জয়ী, আমি বলছি না তথাগত খারাপ ছেলে, কিন্তু ওকে একবার নিজের পায়ে আগে দাঁড়াতে বল। আমি দাঁড়িয়েছি বাবা। একজন হলেই হবে নাকি? দাঁড়ানো কিন্তু টাকা দিয়ে হয় না রে। ওকে তো দায়িত্বটাও বুঝতে হবে। আমাকে তো তুমি বানিয়েছো বাবা, সেই রকমই। আমি একাই সব দায়িত্ব নিতে পারি যে। মানুষের জীবনে নিয়মানুবর্তিতা একটা বড় জায়গা নিয়ে থাকে রে মা। না হলে তো কিছুই। নাও বাবা, শিল্পীরা একটু ওরকম হয়েই থাকে। ও একদিন অনেক বড় আর্টিস্ট হবে, দেখে নিও তুমি। আমি তো চাই সেটাই, কিন্তু তার কিছু তো নমুনা পাওয়া দরকার আগে। ওর কথাবার্তাও কিন্তু আমার ভালো লাগেনি রে। আমার পছন্দে তোমার ভরসা নেই, তাই তো? কিন্তু আমি ওকেই বিয়ে করছি, আর আজই আমি চলে যাচ্ছি। বাবা একটু বাদেই এসে পড়বে তথা। তোমার কিছুই আমি চাই না। যেদিন তুমি ভুল বুঝে তথাকে স্বীকার করে নেবে, সেদিন আমি এ বাড়িতে আসবো, তার আগে নয়। বাবার দিকে আর তাকিয়েও দেখেনি জয়িতা। পেছন ফিরে বেরিয়ে এসেছিল 25 বছরের সমস্ত যোগসূত্র ছেড়ে। মা মারা গেছিলেন কোনো কৈশোরকালে। বাবা ছিল সমস্ত জগৎ জয়িতার, কিন্তু অন্ধ প্রেম তাও ভুলিয়ে দিয়েছিল, যার ফল আজ ভুগছে সে। ঘুন পোকা কুড়ে কুড়ে খায় বুকের ভেতর। কে জানে কেমন আছে বাবা? সে গেলেই যে তাকে আবার আগলে নেবে, তা খুব ভালো করেই জানে জয়িতা। কিন্তু ছোট হয়ে যাবার ভয়ে আর যেতে পারে না। কোন মুখে বলবে বাবা
তুমি ঠিকই চিনেছিলে তথাগতকে। দুনিয়ার সত্যি এরকম অনেক ইতিহাস আছে যেখানে রিপুর টান আর বিশৃঙ্খলতা প্রচুর গুণী আর প্রতিভাবান মানুষকে শেষ করে দিয়েছে। তারা হারিয়ে গেছে কোন সময়ের কৃষ্ণগহ্বরে। কিছু কিছু যে মনে রাখেনি ইতিহাসও। সব ঠিক হয়ে যাবে ভেবেছিল জয়িতা। মদ খাওয়া ও তো অল্প স্বল্প মাঝে সাঝে হয়েই থাকে। সে যে জয়িতার টাকায় আরও বেড়ে যাবে তা তো জানতো না জয়িতা। কারোর সাথে শেয়ার এক্সিবিশন করব না, ষোলো করার টাকা নেই। দিল জয়িতা টাকা। অর্ধেক আর্ট গ্যালারিতে দিয়ে বাকি অর্ধেক বন্ধুবান্ধব নিয়ে মদের গর্ভে। দিনক্ষণ জিজ্ঞাসা করতে করতে একদিন চরম গালাগালির সাথে বেরিয়ে এলো সত্যিটা। জয়িতা নাকি সংসার টেনে উদ্ধার করে দিয়েছে এই তথাগতকে। প্রতিনিয়ত নাকি বেঁচে থাকার ইচ্ছে মেরে ফেলছে তথাগতর। সব সময় নাকি টিকটিক করে যাচ্ছে ঘড়ির মতো। তার থেকে বিয়ের আগে বেশি ভালো ছিল সে। অনেক কষ্ট করেই জমানো ছিল টাকাটা, বিবাহবার্ষিকীর জন্য তোলা। তথাগতর স্বপ্নের পেছনে ঢালতে গিয়ে যে নিজের হাতে সেটা নর্দমার জলে ফেলে আসছে সেটা বুঝতেই পারেনি তার আগে। এভাবেই চলতে থাকলো দিন দিন। সাথে যোগ হলো সন্দেহ। অত্যধিক আসক্তির ফল হলো শারীরিক অক্ষমতা। মাঝে জয়িতা ভেবেছিল একটা বাচ্চা হলে তখন যদি অন্তত সন্তানের মুখ দেখেও দায়িত্বজ্ঞান জাগে। চেষ্টা করতে গিয়েই প্রতিবারই অকৃতকার্য তথাগত। শেষে আবার গালাগাল। জয়িতা নাকি ইচ্ছে করে তার পুরুষত্বকেই অপমান করছে। ভালোবাসার মানুষ অনাথ হলে বোধহয় একটু বেশি প্রশ্রয় পেয়ে যায় অপরাধ করেও। সহ্য করারও যে একটা সীমা থাকা দরকার তাও ভুলে গেছে মনে হয় জয়িতার মাঝে মাঝে। তবে এখন রাগলে চলবে না। আজ তার সত্যিই দরকার আছে তথাগতর সাথে। আবার ফোন করতেই বাইরের দরজায় নক করার আওয়াজ পেল সে। খুলতেই সামনেই তথাগত। বেশ হাসি খুশি মুখ, ফুরফুরে মেজাজ। কয়েক মুহূর্তের জন্য ঘরের কিছুক্ষণ আগের দৃশ্য মনে করে গা জ্বলে উঠলেও নিজেকেই শান্ত করল জয়িতা। ফোন তুলছিলে না যে? ওহো ডার্লিং, আমি তো বাড়িতেই আসছি। বলো না, যত খুশি কথা আমার সাথে। বাড়িতে কি ছিল আজকে? চট করে চোখের কোণা দিয়ে ঘরের বর্তমান পরিস্থিতি দেখে নিয়েই আবার গলা মোলায়েম তথাগতর। ওই বিমান পার্টি দিল। ওর ছেলে ভালো স্কুলে চান্স পেয়ে গেছে। মালটা নাকি হেভি খেটেছে ছেলের পেছনে। রাত 4টে থেকে উঠে স্কুলের সামনে লাইন দেওয়া থেকে শুরু করে। ওর নিজের বাড়িতে কেন দিল না? আরে বিমান তো ছেলের সামনে মাল খায় না, একদম না। তাই আমার বাড়িতে এসে সব মিলে মচ্ছব করা। বুঝলাম, মনে মনে বলল জয়িতা। মুখে একটা গম্ভীর হয়ে বলল, রাতে খাবারের কোনো বন্দোবস্ত দরকার আছে না নেই? কিছু চাইলে বানাতে পারো, না হলেও চলবে। ইস, একেবারে দয়ার সাগর এলেন আমার। যা বানাবো উনি তাই খাবেন। আরে না, সত্যি বলছি মাইরি। থাক, আর ঢং না করলেও চলবে। সেদ্ধ ভাত বসিয়েছি, খেয়ে নিও। চাইলে। একটু ভেবে নিয়ে মনে হলো এখনই কথাটা তোলার উৎকৃষ্ট সময়। গলা একবার খাঁকারি দিয়ে বলল, একটু কথা ছিল তোমার সাথে, একটা বাচ্চার ব্যাপারে। তুমি কি আবার সেই পুরনো টপিক নিয়ে শুরু করবে নাকি? নাও, এটা একটা অসুস্থ বাচ্চার ব্যাপারে। আমার যে বন্ধু আছে না, মনামি, ওই যে এনজিও চালায়, ওর কাছে একটা ছোট বাচ্চা খবর এসেছে। বছর 7-8 হবে। বাবা তাকে খুব অত্যাচার করে। এখন হসপিটালে ভর্তি। মেয়েটা কোনো হোমে অবধি যেতে চাইছে না। আমাকে মনামি বলল যদি কিছুদিনের জন্য এখানে রাখি, মানে থাকলো, সাথে খেলাধুলা করলো, আমাদেরও ভালো লাগবে। চুপ করে শুনছিল তথাগত। খুব একটা বিরুদ্ধও যেতে চাইছে না সে যেন। একটু থেমে বলল, কিন্তু মেয়েটার বাড়ি থেকে সমস্যা হবে না আমাদের বাড়িতে নিয়ে এলে? বোধহয় না, একবার পুলিশের কাছে ইনফর্ম করতে হবে বলছিল মনামি। কেস হয়ে আছে তো। ঠিক আছে, দেখো নিয়ে এসো, হয়তো ভালোই লাগবে। এতটা আশা করেনি যেন জয়িতা। ব্যাপারখানা কি?
সটান রাজি হয়ে গেল। হিসেব মিলছে না যেন। কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়া সারল জয়িতা। অমানসিক পরিশ্রমে শরীর বিশ্রাম চাইছে শুধু। বিছানায় নিজেকে এলিয়ে দিতে না দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল জয়িতা। পরদিন সকালে উঠে দেখল পাশে তথাগত নেই। সে সাধারণত দেরি করেই ওঠে, অন্তত জয়িতার পরে। এক ঝলক ঘড়ি দেখেই ধড়মড় করে উঠে তৈরি হতেই দৌড়ালো। নিজের আর তথাগতর টিফিন বানিয়ে স্নান খাওয়া সেরেই দৌড়ালো অফিসে। কাজের ঝোঁকে কিছু মাথাতেই ছিল না। হুঁশ ফিরল মনামির ফোনে। কথা বলে ছুটি নিয়ে দৌড়ে দৌড়ে হসপিটাল, তারপর থানা, শেষে দুরু দুরু বক্ষে একটা রুগ্ন, আতঙ্কিত, অত্যাচারিত, অনাগত কিশোর খোয়ানো অপরূপ মুখশ্রীর বিনীতাকে নিয়ে এসে যখন নিজের ফ্ল্যাটের দরজায় দাঁড়ালো জয়িতা। ভেতরে ভেতরেই তথাগতর ব্যবহার নিয়ে অনিশ্চিত জয়িতা। স্বাভাবিকভাবেই দরজা খুলে হাসি মুখে আমন্ত্রণ জানালো তথাগত। বাতাস শুকে বুঝল জয়িতা এক ফোঁটা সোমরসও পান করেনি আজ তথাগত। সিটিয়ে থাকা মেয়েটাকে কাছে ডেকে তথাগতই বলল, কি খাবি রে তুই? নাকি টিভি দেখবি? নাম কি তোর? একটু জিজ্ঞাসু চোখে জয়িতাকে দেখল মেয়েটা, তারপর বলল, কোন নামটা বলবো? কি গো, আজকে কি খবর? দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল জয়িতা। বুঝতে পারছি না, কেমন দমচাপা হয়ে বসে আছে। একটু আগে ঘুমালো বোধ হয়। দাঁড়াও দেখি ওর ঘরে গিয়ে, বলে একটু উঁকি মেরে দেখে জলের বোতল নিয়ে এসে সোফায় বসলো জয়িতা। কি হলো বলো তো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি মনে হচ্ছে একটু একটু ধরতে পারছি জয়ী। কিছু একটা লিঙ্ক তো আছে নিশ্চয়ই, তথাগত বলল। ওকে রেস্কিউ করার কতদিন হলো বলো তো? তাও ধরো মাস দুয়েক। খুব বাজেভাবে ইনফেকশন হয়েছিল। বাড়ির লোকে হসপিটালে নিয়ে এসে ডাক্তারের কাছে ওর অবস্থা দেখে পালানোর ধান্দা করছিল। মনামি নিজে ওখানে ছিল তখন। ওই দেখেই পুলিশে খবর দিয়ে দিয়েছে। আর ওর নিজের এনজিওর কার্ড দেখে পুলিশও কেস নিয়ে নিয়েছে। না হলে উল্টে যা হম্বিতম্বি করছিল নাকি। বোধহয় ওদেরও কিছু কমিশন আছে। একই জায়গায় তো। তুমি ওকে নিয়ে আসবে বললে। আমি অত শত তখন ভাবিনি জানো। এখন মেয়েটাকে দেখে এত কষ্ট হচ্ছে। নিজের বাবা, সে এভাবে মেয়েকে দিয়ে রোজগার করে, কতগুলো পশু হাতে এই ছোট মেয়েটাকে তুলে দিয়ে। শুধু কি তাই, ও সেদিন বলল, দেখলে না, ওকে দেখতে ভালো বলে বেশি লোকে চায়, আর ওর বাবাও বেশি বেশি টাকা নিয়ে নেয় সেই বাবুদের কাছ থেকে সুযোগ বুঝে। কি করে হয় এরকম? কিন্তু পরশুর ব্যাপারটা মাথায় ঢুকলো না আমার কিছুতেই। হঠাৎ ওরকম হিস্টেরিক হয়ে গেল কেন বলো তো? ভালো করে মনে করে দেখো কি হয়েছিল পরশু। কি বলো তো? আমি তো ওকে নিয়েই ছিলাম বাড়িতে। তুমি গেলে প্রকাশদের ওখানে, ফিরলেও একা। কিন্তু বিমান নামিয়ে দিয়ে গেল আমাকে ওর গাড়িতে। মনে করে দেখো, তখন কিন্তু পর্ণা পিছনের বারান্দায় দাঁড়িয়েছিল। ওখান থেকে যাতায়াতের রাস্তাটা দেখা যায়, মনে আছে? আর তুমি বলেছিলে একটু আগে অবধিও ঠিক ছিল, শুধু আমি ঢোকার আগে দিয়ে ওরকম কান্নাকাটি শুরু করেছিল। মনে হচ্ছে বিমানকে আমার সাথে দেখেছে। তারপর থেকে ও কিন্তু আমাকে দেখলেও রেগে যাচ্ছে। দেখেছো? তুমি ঠিক বলেছ তো। কাল সারাদিন আমার পেছনে পেছনেই ঘুরল। আর আজকে কাজে বেরোনোর সময়ও যেতে না করছিল বারবার করে। একবার নিয়ে যাব নাকি ডাক্তারের কাছে। কিন্তু বিমানকে ও চিনল কী করে বলো তো? কিছুই মাথায় ঢুকছে না আমার। একবার কথা বলে দেখবে, তোমাকে বলতে পারে হয়তো। আমি? ঠিক আছে, রাতেই চেষ্টা করে দেখব। বলেই উঠতে যাচ্ছিল জয়িতা। টেবিলে জলের বোতল এনে রাখল তথাগত। খেয়ে নাও আগে, তারপর চিন্তা করো। মেয়েটাকে আমরা এনেছি, একটা দায়িত্ব তো আছে, আর সেটা আমাদের দুজনেরই, তোমার একার নয়। একটু থতমত খেয়ে তথাগতকে দেখছিল জয়িতা। পর্ণা আসার পর থেকেই যেন কেমন বদলে যাওয়া ব্যবহার দেখছি তথাগতর মধ্যে। যেদিন প্রথম মেয়েটা বলেছিল ওর নিজের গল্প, ওর বাবার ওকে ব্যবহার করার গল্প,
নিজের নাম লুকিয়ে অন্য নামে ওকে কিছু শিশু মাংসলোভী বিকৃত মানসিকতার মনুষ্যরূপী পশুদের হাতে ওকে তুলে দেবার গল্প। কেমন যেন থম মেরে গেছিল তথাগত। প্রথম দিন ও দুটো নামের মাহাত্ম্য মাথায় ঢোকেনি ওদের কারোরই। পরে সব শুনেই বারবার শিউরে উঠেছিল জয়িতা, যা নিয়ে আজ দূরমনস্ক তথাগতকে আলোচনা করতেও দেখল সে। এতটাও ভাবতে পারে তথাগত? আজকাল যেন হঠাৎ সেই পুরনো তথাগতর ঝলক খুঁজে পায় সে। আবার নতুন উদ্যমে আঁকা শুরু করেছে সে। আজকাল শনি রবিবার বিকালেই বাপ বেটিতে মাঝে মধ্যেই পার্কের হাওয়া খেতে বেরিয়ে পড়ে হাতে ড্রয়িং খাতা নিয়ে। এই ছোট্ট প্রাণগুলোর জন্য সত্যিই দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, তাই না?